নমস্কার, আমি মধু স্যার। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভৌত রাশির পরিমাপ ও মাত্রা, মেজারমেন্ট অ্যান্ড ডাইমেনশন অফ ফিজিক্যাল কোয়ান্টিটি। এই চ্যাপ্টারটা কিন্তু ফার্স্ট ইয়ার ডিপ্লোমা যারা পড়ছো, ইঞ্জিনিয়ার যারা ডিপ্লোমা ফার্স্ট ইয়ার ভর্তি হয়েছো, তাদের প্রথম যে ফিজিক্সের চ্যাপ্টারটা সেটা কিন্তু এটা আছে। আর ক্লাস 9 এ কিন্তু এটা আছে। আর ক্লাস 11 এ এটা আছে। নিটেও এটা পড়ে। তাহলে এই চ্যাপ্টারটা, এই টপিকটা কিন্তু একটা ভাইটাল টপিক, একটা গুরুত্বপূর্ণ টপিক। তোমরা খুব মন দিয়ে দেখো। আমি অত্যন্ত সহজ করে বোঝানোর চেষ্টা করছি। দেখবে আশা করি আর একটু আটকাবে না। আর আমার এই চ্যানেলটা যদি ভিডিওটা দেখলে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে আর একটা লাইক করবে। ঠিক আছে? তাহলে শুরু করা যাক। যে আমরা দেখো যে ভৌত রাশির পরিমাপ ও মাত্রা একটা ছোট জিনিস দিয়ে একটা বোঝাই। যে এই যে 2 একটা নাম্বার যদি বলি, মনে করো 2 একটা সংখ্যা। এটা কি বলবে? না নাম্বার 2। এখানে যদি আমি কেজি বসিয়ে দিই তাহলে কি বুঝবে? 2 কেজি মানে ভর বোঝাচ্ছে। এই 2টাকে আমি লিখলাম। এটা যদি এখানে মিটার এম বসিয়ে দিই তাহলে কি বোঝাবে? 2 মিটার বোঝাবে। আবার এই 2টাকে লিখেছি, এটা এসএসি সেকেন্ড যদি করে দিই তাহলে 2 সেকেন্ড বোঝাচ্ছে। দেখো 2টার পিঠে কে থাকছে? সেটার উপর ডিপেন্ড করছে 2টা অ্যাকচুয়ালি কি। যদি কেজি থাকে তাহলে 2 কেজি বলবো। যদি মিটার থাকে তাহলে 2 মিটার মানে দৈর্ঘ্য বলবো। কেজি মানে কি? ভর। 2 কেজি মানে বস্তুটার ভর 2 কেজি। যদি মিটার থাকে বস্তুটার দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। যদি সেকেন্ড থাকে বস্তুটা, তাহলে এখানে কি হবে? 2 সেকেন্ড বোঝাচ্ছে। তাহলে এটার উপর ডিপেন্ড করছে 2টা সেকেন্ড মানে সময়, না দৈর্ঘ্য, না কেজি। তাহলে এইগুলোই হচ্ছে ইউনিট, যেটা সাহায্যে ওটা ডিনোট করা হয় যে সংখ্যাটা অ্যাকচুয়ালি কি। আমরা এই এতদিন ধরে কি ইউজ করি, কি ইউজ করে এসেছি? একটা হচ্ছে মিটার। দেখো এমকেএস সিস্টেম, কতগুলো সিস্টেম আমরা ইউজ করি। 3টে সিস্টেম মেজার ইউজ করা হয় সাধারণত জেনারেল ভাবে। একটা হচ্ছে এমকেএস, এমকেএস সিস্টেম নাম্বার 1। সিজিএস সিস্টেম, সিজিএস। আরেকটা আছে সেটা হচ্ছে এপিএস সিস্টেম, এপিএস। দেখো টোটাল নাম্বার অফ সিস্টেম কটা? 3টে আমরা ইউজ করি। নাম্বার কি? এমকেএস। এমটা কি? না এমটা হচ্ছে মিটার। কেটা কি? না কেটা হচ্ছে কিলোগ্রাম বা কেজি। এসটা কি? এসটা হচ্ছে সেকেন্ড। দেখো প্রথম থেকে দেখো যে এম ফর মিটার মানে ইউনিট অফ লেন্থ ইন এমকেএস সিস্টেম, দ্যাট ইজ কল মিটার। তাহলে মিটার কি? না লেন্থের একক। কোন পদ্ধতিতে? এমকেএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। কেজিটা কি? এমকেএস পদ্ধতিতে ভরের একক। তাহলে এমকেএস পদ্ধতিতে ভরের একক হচ্ছে কেজি। কে ফর কিলোগ্রাম, এম ফর মিটার দৈর্ঘ্য, এস ফর সেকেন্ড। এটা কি? সময়ের একক। বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে যদি বলা হয় যে এসআই সিস্টেম লেন্থ ইউনিট মিটার, এসআই সিস্টেম মাস ইউনিট কেজি। কারণ কেজি, এগুলো কেজিটা কি অ্যাকচুয়ালি বস্তুর ভর। তো তাহলে কোথায় পাচ্ছি কেজিটা? না কে ফর কিলোগ্রাম, এম কে এস, কে ফর কিলোগ্রাম, এম ফর মিটার, এস ফর সেকেন্ড। বিষয়টা বোঝা গেল? ঠিক সেম সিস্টেম যদি এখানে যাই তাহলে কি পাবো? না সি ফর কি? না সি ফর সেন্টিমিটার। তাহলে এখানে যদি যাই সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম, এস ফর সেকেন্ড। দেখো সি ফর সেন্টিমিটার, সেন্টিমিটার মিন্স লেন্থ ইউনিট। তাহলে সিজিএস সিস্টেমে লেন্থ ইউনিট সেন্টিমিটার, সিজিএস সিস্টেমে মাস ইউনিট গ্রাম, আর সময়ের একক সেকেন্ড, সেকেন্ডই আছে। এখানে দেখো এপিএস সিস্টেম, এ ফর পাউন্ড, এ ফর ফুট, এ ফর ফুট, দিস ইজ ইউনিট অফ লেন্থ, পি ফর পাউন্ড। তাহলে পাউন্ডটা কি? না পাউন্ড আছে মাস অফ এপিএস সিস্টেম। তাহলে পাউন্ড হচ্ছে ভরের একক, এপিএস পদ্ধতিতে ভরের একক কি? পাউন্ড। পি ফর পাউন্ড, এ ফর ফুট মানে লেন্থ দৈর্ঘ্য। তাহলে এফ হচ্ছে দৈর্ঘ্যের জন্য ফুট হলো, আর পি ফর পাউন্ড মানে ভরের একক, আর এস ফর সেকেন্ড। তাহলে এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছ যে এই 3টে সিস্টেম কিন্তু আমরা ইউজ করছিলাম এতদিন ধরে। এই 3টে সিস্টেম গুলো কি ছিল? একটা হচ্ছে এমকে সিস্টেম, একটা সিজিএস সিস্টেম, একটা হচ্ছে এপি সিস্টেম। আমরা আজও ব্যবহার করি, যেখানে এম ফর মিটার, কে ফর কিলোগ্রাম, এস ফর সেকেন্ড। সিজিএস এ যদি যাই সেন্টিমিটার, সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম, এস ফর সেকেন্ড। এপিএস এ যদি যাই তাহলে এপিএস হচ্ছে এফ ফর ফুট, পি ফর পাউন্ড, এস ফর সেকেন্ড। তাহলে এই হচ্ছে আমাদের বিষয়টা। তাহলে এখান থেকে একটা জিনিস দেখো, যদি আমি একটু নিচে দিকে লিখি সিজিএস আর এপিএস, এমকেএস তো আছেই। মনে করো এখানে এমকেএসটা আমি তুলে দিলাম, এখানে লিখলাম যে এমকেএস। এই 3টের মধ্যে তোমরা কি দেখতে পাচ্ছ? তো একটা দেখো তো যে এখানে আছে, এটা কোন কোন সিস্টেম? এমকেএস সিস্টেম। তাহলে এমকেএস পদ্ধতি দেখো, এই যে এম ফর কি? মিটার, দিস ইজ লেন্থ। সি ফর সেন্টিমিটার, দিস ইজ লেন্থ। এফ ফর ফুট, দিস ইজ লেন্থ। তাহলে এই মিটার, সেন্টিমিটার, ফুট এগুলো সবগুলো কি? না দৈর্ঘ্য তো বস্তুর। তাহলে এগুলো দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য বা ডিস্টেন্স হতে পারে, সে বস্তুর হোক আর যাই হোক। তাহলে এগুলো হচ্ছে দৈর্ঘ্য। এম ফর মিটার, তার প্রথমে এগুলো যা দেওয়া আছে সবগুলো কিন্তু দৈর্ঘ্য। দেখো সেন্টিমিটার, মিটার, ফুট এগুলো কি? না সবগুলো দৈর্ঘ্য। দৈর্ঘ্যকে ইংলিশে কি বলা হয়? লেন্থ বলা হয়। প্রথম অক্ষরটা কি? এল। এই জন্য প্রত্যেকের ডাইমেনশন হবে এল। তাহলে ডাইমেনশনের মূল ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা কি? বলছে তাদের যে ইংলিশ ওয়ার্ডটা, সেই ইংলিশ ওয়ার্ডের ফার্স্ট লেটার হচ্ছে তাদের ডাইমেনশন। যেমন মিটার মানে কি? লেন্থ। মিটার কি? মিটার, সেন্টিমিটার, ফুট, 3টের মধ্যে ডিফারেন্সটা কি? বলছি সেন্টিমিটার মানে দৈর্ঘ্যটা কম, মিটার মানে দৈর্ঘ্যটা বেশি, ফুট মানে দৈর্ঘ্যটা মাঝারি। যদি বলি কিলোমিটার, দৈর্ঘ্যটা অনেক বেশি,
তাহলে ডিস্টেন্স যখনই বুঝাবে, যখনই দূরত্ব বুঝাবে, যেমন লাইট ইয়ার, লাইট ইয়ার কাকে বলে? 1 লাইট ইয়ার, আলোক বর্ষ কাকে বলে? হচ্ছে লাইটের ভেলোসিটি কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই গতিবেগে আলো এক বছরে মোট যে দূরত্ব যাচ্ছে সেই টোটাল ডিস্টেন্সটাকে বলা হচ্ছে 1 লাইট ইয়ার। দিস ইজ ডিস্টেন্স। তাহলে লাইট ইয়ার সেটা দৈর্ঘ্য, আর দৈর্ঘ্যের সবচেয়ে বৃহত্তম একক তোমরা জানো পারসেক। তাহলে এই দৈর্ঘ্য যখনই বুঝাবে তখনই তার ডাইমেনশন কি হবে? এল। কেন না? দৈর্ঘ্যকে ইংলিশে বলা হচ্ছে লেন্থ, LENGTH, শর্টকাট পদ্ধতি বলছি। তাহলে প্রথম অক্ষরটা এল। তাহলে দৈর্ঘ্য বা দূরত্ব যখনই বুঝাবে তাদের ডাইমেনশন এল হয় বা মাত্রা এল হবে, বিষয়টা বুঝে নাও। তাহলে এদের ডাইমেনশন কি? ডাইমেনশনকে সবসময় থার্ড ব্র্যাকেট দিয়ে ক্যাপিটাল অক্ষরে লিখতে হয়। তার মানে এরকম থার্ড ব্র্যাকেট দেবো, ক্যাপিটাল ওয়ার্ডে ক্যাপিটাল লেটারে লিখতে হয়। ঠিক আছে, বিষয়টা গেল। তাহলে এটা কি? মিটার, মিটার, সেন্টিমিটার, ফুট, প্রথমে যতগুলো আছে সবগুলো কিন্তু বস্তুর দৈর্ঘ্য। বিষয়টা ক্লিয়ার হয়েছে? ডিস্টেন্স বোঝাচ্ছে বা দৈর্ঘ্য বোঝাচ্ছে, লেন্থ বোঝাচ্ছে। মাঝের দেখো কে ফর কিলোগ্রাম, জি ফর গ্রাম, পি ফর পাউন্ড, সবগুলো কি? কেজি মানে কি? কেজি, গ্রাম, পাউন্ডের ডিফারেন্সটা কি? বলছে কিলোগ্রাম, গ্রাম, গ্রামটা মানে কি? ভরটা কম, বস্তুর ভর। কিলোগ্রাম মানে কি? ভরটা একটু বেশি। ফুট আর পাউন্ড মানে কি? ভরটা মোটামুটি মাঝারি। তাহলে যদি বলে গ্রাম, কিলোগ্রাম, পাউন্ড, কুইন্টাল, সবগুলো কি অ্যাকচুয়ালি? এগুলো সব বস্তুর ভর। ভরকে ইংলিশে কি বলা হয়? মাস বলা হয়। প্রথম অক্ষরটা কি? এম। তাহলে প্রত্যেকের ডাইমেনশন হবে এম, কারণ কেজি বস্তুর ভর, গ্রাম বস্তুর ভর, পাউন্ড বস্তুর ভর। তাহলে ভরকে ইংলিশে বলা হয় মাস, MASS। প্রথম অক্ষরটা কি? এম। আমি কি বলছি? ডাইমেনশন কি হয় না, যে ওয়ার্ডটা হয় তার ফার্স্ট লেটার হচ্ছে ডাইমেনশন। তাহলে মাস মানে ভর, দেখ কেজি সেটাও মাস, গ্রাম সেটাও মাস, পাউন্ড সেটাও মাস। তাহলে এদের প্রত্যেকের ডাইমেনশন কি হবে? ক্যাপিটাল এম। ডাইমেনশনকে থার্ড ব্র্যাকেট দিয়ে ক্যাপিটাল লেটারে লিখতে হয়। বিষয়টা ক্লিয়ার? এবার দেখো এখানে সেকেন্ড, 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 সবই সেকেন্ড আছে, তাহলে অন্য কিছু নেই। সেকেন্ড মানে কি? বলছে সেকেন্ড মানে সময়টা কম। মিনিট মানে কি? বলছে মিনিট মানে সময়টা বেশি। আওয়ার মানে কি? বলছে আওয়ার মানে সময়টা আরো বেশি। এর বাইরে কিছু আছে? তা সবগুলোই সময়। সময়কে ইংলিশে বলা হয় টাইম, TIME। তার প্রথম অক্ষরটা কি? টি। অর্থাৎ সময় বুঝালেই তার ডাইমেনশন কি হবে? টি বা মাত্রা হবে টি। ডাইমেনশন মানে মাত্রা, ডাইমেনশন মানে মাত্রা। ঠিক আছে? তাহলে আলটিমেট কি বললাম? যে আমরা যে প্রচলিত এককগুলো ব্যবহার করি সেটা হচ্ছে 3টে একক ব্যবহার করি। একটা হচ্ছে MKS পদ্ধতি, একটা হচ্ছে CGS পদ্ধতি, একটা হচ্ছে FPS পদ্ধতি। এম ফর কি? এম ফর মিটার, দৈর্ঘ্যের একক। কে ফর কিলোগ্রাম, ভরের একক। এস ফর সেকেন্ড, সময়ের একক। বিষয়টা হয়েছে। তারপরে CGS এ যদি যাই, সি ফর সেন্টিমিটার, দৈর্ঘ্যের একক। জি ফর গ্রাম, দৈর্ঘ্যের এটা ভরের একক। এস ফর সেকেন্ড, সময়ের একক। যদি FPS এ যাই তাহলে ফুট, ফুট দৈর্ঘ্যের একক। এফ মানে ফুট, ফুট ফর দৈর্ঘ্যের একক। আচ্ছা, পি ফর পাউন্ড মানে ভরের একক। ঠিক আছে? আর এস ফর সেকেন্ড। এই সময় এই 3টে আমরা ইউজ করি। তাহলে এই যে 3টে আমরা একক ইউজ করি, এই এককগুলোর মধ্যে কিছু কিছু ডিফারেন্স হয়। যেমন মনে করো কেউ CGS সিস্টেমে ব্যবহার করে, সেটাই সে শিখেছে। যেমন সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। বাজারে মনে করো কোথাও বিক্রি হচ্ছে MKS সিস্টেম, সেখানে কি আছে? আর সেন্টিমিটার নাই, সেখানে মিটারে সব বলছে। আবার গ্রাম বলছে না, সেখানে কিলোগ্রাম বলছে। এস, এসটাই থাকছে, তেমন কিছু প্রবলেম হয়নি। তাহলে কিছু কিছু বিতর্কিত প্রবলেমের জন্য একটা সিস্টেম এই 3 থেকে অ্যাডজাস্ট করার জন্য, একসঙ্গে জড়ো করে দেওয়ার জন্য, যে একটা দপ্তর আছে আমাদের ফ্রান্সে, BITM বলে একটা দপ্তর আছে, সেই দপ্তর কি করেছে? এদেরকে অ্যাডজাস্ট করার জন্য একটা সিস্টেম বার করেছে, যেটার নাম হচ্ছে SI সিস্টেম। ঠিক আছে? এই SI সিস্টেম হচ্ছে ইন্টারন্যাশনাল, দি ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, দ্যাট ইউ কল SI। তাহলে SI এর ফুল ফর্মটা কি? দি ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, দিস ইজ SI। তাহলে এই যে SI পদ্ধতি, এই SI পদ্ধতিতে আমরা জানতাম তো 3টে পদ আছে এখন পর্যন্ত। দেখো তাহলে SI মিন্স দি ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, দিস ইজ SI। SI পদ্ধতিতে কতগুলো একক আছে? মৌলিক একক, যেগুলো দিয়ে অন্যান্য রাশি একক প্রকাশ করা যায়, বা মৌলিক একক ফান্ডামেন্টাল ইউনিট কতগুলো আছে? টোটাল 7টা আছে। কি কি আছে বলতো? একটা আছে দৈর্ঘ্যের একক। এখান থেকে কি জানলাম বলতো? MKS, CGS, FPS, এখানের মধ্যে কি কি ছিল? সবারই দৈর্ঘ্য ছিল, আর ভর ছিল, আর সময় ছিল। ঠিক আছে? এই 3টে তো ছিল। তাহলে এই 3টেই কি লাস্ট? তাহলে এই 3টে ছাড়াও SI পদ্ধতিতে মোট 7টা ইউনিটকে ইউজ করা হয়। একটা হচ্ছে দৈর্ঘ্যের একক, একটু আগে তোমরা দেখলে MKS, সেখানেও দৈর্ঘ্যের একক আছে, CGS এও আছে, FPS এও আছে। আর MKS এ কি আছে? কিলোগ্রাম মানে ভরের একক আছে, ভর আছে। CGS এ জি ফর গ্রাম, এখানেও ভর আছে। আর পাউন্ড, পি ফর পাউন্ড, এখানেও গ্রাম আছে। অর্থাৎ এই 3টে সিস্টেমে কিন্তু দৈর্ঘ্যের একক ছিল, ভরের একক ছিল, সময়ের একক ছিল। SI সিস্টেমে টোটাল এলো কটা? 7টা। সেখানে কি কি আছে? বলছে দৈর্ঘ্যের একক, ভরের একক, সময়ের একক, এগুলো তো আছেই। যদি আমি SI তে যাই, তাহলে SI সিস্টেম, SI সিস্টেমের দৈর্ঘ্যের একক কি? দেখো টোটাল সিস্টেম কটা? না টোটাল হচ্ছে 7টা। SI টোটাল 7টা, 7, টোটাল 7। একটা কি? না দেখো একটা জিনিস দেখো, প্রথমে হচ্ছে দৈর্ঘ্য।
দৈর্ঘ্য যেটাকে আমরা কি দিয়ে ব্যবহার করছিলাম, এসআই তে যদি যাই এমকেএসি যেগুলো আছে সেগুলোকে ইউজ করবো, অর্থাৎ আমরা মিটার ব্যবহার করছিলাম, তার দৈর্ঘ্যের জন্য মিটার। আর কি ছিল না, ভর ছিল, ছিল না? ভরের জন্য কি লিখছিলাম, কেজি, মনে পড়ছে? আর সময়ের জন্য কি লিখছিলাম, সময়ের জন্য সেকেন্ড। তাহলে এই তিনটে আমরা ব্যবহার করছিলাম সব জায়গায়, দেখবে মিটারটার জায়গায় সেন্টিমিটার ছিল, আর কেজির জায়গায় কি ছিল না, কেজির জায়গায় গ্রাম ছিল, আর সেকেন্ডের জায়গায় সেকেন্ডই ছিল, মানে এই তিনটে সব জায়গায় ছিল, সিজিএস আর এমকেএসে। ইন্টারন্যাশনাল সিস্টেম বলছে এই তিনটে তো আছেই, আরো এর সঙ্গে চারটে যোগ হলো, কি কি না, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ, তাপমাত্রা। প্রথম হচ্ছে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ যেটাকে আমরা কি দিয়ে ডিনোট করি, এ দিয়ে। তড়িৎ প্রবাহ মাত্রার একক কি, অ্যাম্পিয়ার, মনে পড়ছে? বিজ্ঞানী অ্যাম্পিয়ার আবিষ্কার করেছিল প্রবাহ মাত্রা। এই জন্য বিজ্ঞানীর নাম অনুসারে যেহেতু এটা অ্যাম্পিয়ার হয়েছে, তাই এই অ্যাম্পিয়ারের এটা সবসময় বড় হবে, মানে ক্যাপিটাল, ওই জন্য আমি ক্যাপিটাল ইউজ করলাম। কারণ মিটারটার ক্ষেত্রে কি ব্যবহার করছিলাম, দেখো ছোট হাতের এম, কেজি, সেকেন্ডের ক্ষেত্রে এস ব্যবহার করছিলাম, সব ছোট। অ্যাম্পিয়ারের ক্ষেত্রে কি ব্যবহার করলাম, এ, ক্যাপিটাল এ। কেন না, বিজ্ঞানী অ্যাম্পিয়ারের নাম অনুসারে। ঠিক আছে, মনে পড়ছে? আচ্ছা, কারেন্ট কাকে বলে তোমরা তো জানো, ফ্লো অফ ইলেকট্রন পার ইউনিট এরিয়া পার ইউনিট সেকেন্ড, দ্যাট ইজ কল কারেন্ট ইলেকট্রিসিটি। বিজ্ঞানী এই কারেন্ট ইলেকট্রিসিটি যার সাহায্যে মেজার করা হয় তাকে বলা হচ্ছে অ্যামমিটার। আর তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার। বিষয়টা ক্লিয়ার? অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার একক, আর যার সাহায্যে মেজার করা হয় তড়িৎ প্রবাহ মাত্রাটা কতটা, পরিমাণটা কত, সেটা হচ্ছে অ্যামমিটার। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখন আসছি, তারপরে কি আছে, তড়িৎ প্রবাহ মাত্রার পর তাপমাত্রা। তাপমাত্রা, তাপমাত্রাকে কি দিয়ে ডিনোট করা হয় না, ক্যাপিটাল। দেখো তাপমাত্রা কি অ্যাকচুয়ালি এককটা কি না, কেলভিন, মনে পড়ছে? তাপমাত্রা একক হচ্ছে কেলভিন। ঠিক আছে, পদার্থের পরিমাণ, 4 নম্বর হচ্ছে পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণ যেটাকে কি বলা হয়, মোল, এমওএল। আর একটা লাস্ট, সেটা হচ্ছে দীপন প্রাবল্য, যেটাকে কি দিয়ে ডিনোট করা হয়, দীপন প্রাবল্যকে সিডি দিয়ে। দেখো তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7। বিষয় ক্লিয়ার? এখানে একটা থাকছে। দেখো তোমরা দেখে নাও তো, ভালো করে দেখো। তাহলে কি কি আছে, কি কি আছে ভালো করে দেখো। প্রথম কি আছে না, টোটাল এসআই সিস্টেমের টোটাল ইউনিট কটা, এসআই সিস্টেমের টোটাল ইউনিট হচ্ছে 7টা আছে। কি কি আছে, একটা হচ্ছে দৈর্ঘ্য, যেটাকে এম দিয়ে ডিনোট করা আছে, কারণ দৈর্ঘ্যের একক কি, মিটার, মনে পড়ছে? তারপর আছে ভর, মানে কেজি। তারপর একটা সময়, যেটাকে এস দিয়ে ডিনোট করা হয়, তাহলে এককগুলো এস দিয়ে ডিনোট করা। ঠিক আছে, ওকে। তড়িৎ প্রবাহ যার এককটা হচ্ছে অ্যাম্পিয়ার। ঠিক আছে, এ দিয়ে ডিনোট করা হচ্ছে। তাপমাত্রাকে কি দিয়ে ডিনোট করছি না, তাপমাত্রাটাকে কেলভিন বলা হয়েছে, তাহলে ওটা কি দিয়ে ডিনোট করা হয়, কেলভিন, তাপমাত্রা কেলভিন, এটা কে দিয়ে ডিনোট করা হয় অ্যাকচুয়ালি, কে। ঠিক আছে, পদার্থের পরিমাণ যেটাকে মোল দিয়ে ডিনোট করা হয়। আর দীপন প্রাবল্য যেটাকে বলেছে সিডি, দীপন প্রাবল্য মানে সিডি, লুমিনিয়াস ইন্টেন্সিটি, দীপন প্রাবল্য। বিষয়টা ক্লিয়ার? দেখো এই 7টা কিন্তু এসআই সিস্টেমে একক। দীপন প্রাবল্য একটা নতুন জিনিস, অ্যাকচুয়ালি কি দীপন প্রাবল্যটা, luminous intensity per solid angle, that is called luminous intensity। তাহলে কি বলছে যে দীপন প্রাবল্য জিনিসটা কি, luminous intensity per solid angle। বাংলা মানেটা এটা যে একটা ল্যাম্প থেকে একক সময়ে যতটা আলো বেরোচ্ছে, সেই আলো কতটা জোরালো আলো বেরোচ্ছে, সেটার একক হচ্ছে সিডি, সেটাকে ক্যান্ডেলা দিয়ে ডিনোট করা হয়। বিষয়টা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, পরে আসছি। দেখো এদের মধ্যে এবার ডাইমেনশনটা আমি একটু লিখতে চলেছি, যে দৈর্ঘ্য, দৈর্ঘ্য ডাইমেনশন কি বা মাত্রা কি হবে না, দৈর্ঘ্যকে ইংলিশে কি বলা হয়, লেন্থ বলা হয়। প্রথম অক্ষরটা কি, দৈর্ঘ্যকে কি বলা হয়, লেন্থ। দেখো লেন্থ, LENGTH, তাই দৈর্ঘ্যকে বলা হচ্ছে লেন্থ। প্রথম অক্ষরটা কি, এল। দৈর্ঘ্যের ডাইমেনশন কি হবে, মাত্রা হবে এল। ভালো করে বুঝো, দৈর্ঘ্যকে বলা হচ্ছে লেন্থ, প্রথম অক্ষরটা এল, এই জন্য ডাইমেনশন কি হবে, এল হবে। তাহলে দৈর্ঘ্য যখনই বুঝাবে, দূরত্ব যখনই বুঝাবে, সে দেখো ডিস্টেন্স 4 কিলোমিটার দূরত্ব, কিলোমিটার যদি হয় সেটাও কি লেন্থই তো হচ্ছে।
তাহলে কিলোমিটারে যে মাত্রা সেটা কি হবে? এল হবে। মিটার তার মাত্রা কি হবে? এল হবে। সেন্টিমিটার তার মাত্রা এল হবে। দৈর্ঘ্য যখনই বোঝাবে তার ডাইমেনশন কিন্তু সবসময় এল হয়। ঠিক আছে, বিষয়টা বোঝা গেল। এবার যদি ভর বোঝায়, ভরের ডাইমেনশন কি হবে? না দেখো, এই যে কেজিটা কি অ্যাকচুয়ালি? না বস্তুর ভর। ভরকে ইংলিশে কি বলা হয়? মাস। MASS। প্রথম অক্ষরটা কি? না এম। এই জন্য ভরের ডাইমেনশন ক্যাপিটাল এম। তাহলে গ্রাম যদি বলি সেটাও বস্তুর ভর, তার জন্যও ক্যাপিটাল এম। যদি পাউন্ড বলি সেটাও বস্তুর ভর, তার জন্যও ক্যাপিটাল এম। কুইন্টাল বলি সেটাও বস্তুর ভর, তার জন্যও ক্যাপিটাল এম। কেজি বললে সেটাও বস্তুর ভর, ক্যাপিটাল এম। ভর বোঝালেই ক্যাপিটাল এম, দৈর্ঘ্য বোঝালেই ক্যাপিটাল এল। আর সময় যদি মিনিট যদি বলি, সেকেন্ড যদি বলি, আওয়ার যদি বলি, এগুলো সবগুলো কি অ্যাকচুয়ালি? না সবগুলোই টাইম। টাইমটা সেকেন্ড মানে টাইমটা কম, মিনিট মানে টাইমটা বেশি, আর আওয়ার মানে টাইমটা আরো বেশি। সবগুলোই তো টাইম। তাহলে প্রথম অক্ষরটা যেহেতু টি আছে, তাহলে সময়ের ডাইমেনশন টি হয়। তাহলে সময়ের ডাইমেনশন তো সেকেন্ডের ডাইমেনশন টি হবে। তাহলে সেকেন্ডের ডাইমেনশন টি, মিনিটের ডাইমেনশন টি, আওয়ারের ডাইমেনশন টি। বিষয়টা ক্লিয়ার হয়েছে? এরপর যেগুলো আসবো এগুলো নতুন দেখছো তোমরা, তুমি একটু আগে এগুলো দেখেছো, সিজিএস, এসআই, এপিএস এ ছিল। তড়িৎ প্রবাহ মাত্রা। এই তড়িৎ প্রবাহ মাত্রা একজন বিজ্ঞানী অ্যাম্পিয়ার তিনি আবিষ্কার করেছিলেন। এর যে ডাইমেনশন বা মাত্রা সেটাকে আই দিয়ে ডিনোট করা হয়, ক্যাপিটাল আই থার্ড ব্র্যাকেটের মধ্যে। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রার যে ডাইমেনশন সেটা ক্যাপিটাল আই। আরেকটা কি আছে? তাপমাত্রা। তাপমাত্রা কি আবিষ্কার? বিজ্ঞানী কেলভিন। কেলভিনের সূত্র মনে পড়ছে? নাহলে পড়বে হায়ার ক্লাসে, এই কেলভিন ল আছে। তাহলে বিজ্ঞানী কেলভিন আবিষ্কার করেছিল। এটাকে কি দিয়ে ডিনোট করে? এই ডাইমেনশনটা কি হয়? তাপমাত্রার ডাইমেনশন কি হয়? না তাপমাত্রার ডাইমেনশন থিটাটা হবে। কেমন থিটা? না ক্যাপিটাল থিটা। দেখো, ক্যাপিটাল থিটা, ক্যাপিটাল থিটা, এইটা হচ্ছে ক্যাপিটাল থিটা। ঠিক আছে, এটা কিসের মাত্রা? তাপমাত্রার মাত্রা। ঠিক আছে, পদার্থের যে পরিমাণ তার এককটাকে কি বলা হয়? মোল। তোমরা গ্যাসের চ্যাপ্টারে পড়েছো দেখবে, পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল। সেই মোল তার যে ডাইমেনশন বা মাত্রা সেটা হচ্ছে এন। তাহলে মোলকে, মোলের মাত্রা কি? না এন। দেখো ডাইমেনশন গুলোকে কিন্তু আমি থার্ড ব্র্যাকেট দিয়ে দিয়ে লিখছি, সেগুলো বুঝতে পারো তোমার। থার্ড ব্র্যাকেটে যেখানে লেখা আছে সেটাই ডাইমেনশন। আর একটা আছে সেটা হচ্ছে দীপন প্রাবল্য, বুঝতেই পারছো। সেই দীপন প্রাবল্য বা লুমিনিয়াস ইন্টেন্সিটি, তার যে ডাইমেনশন যেটাকে সিডি দিয়ে ডিনোট করা হয়, তাহলে এর ডাইমেনশন কি হবে? না জে, ক্যাপিটাল জে। তাহলে লুমিনিয়াস ইন্টেন্সিটির ডাইমেনশন হচ্ছে ক্যাপিটাল জি। তাহলে এই হচ্ছে আমাদের সাতটা। কোন সিস্টেমে আছে? এরা সবাই কিন্তু এসআইসি। তাহলে এসআই পদ্ধতিতে টোটাল ইউনিট কটা? সাতটা। দৈর্ঘ্যের একক, ভরের একক, সময়ের একক, তড়িৎ প্রবাহ মাত্রার একক, তাপমাত্রার একক, পদার্থের পরিমাণের একক, আর দীপন প্রাবল্যের একক। এই সাতটা হচ্ছে এসআই সিস্টেমে। বিষয়টা ক্লিয়ার হলো? এরপর যেটা যাব সেটা হচ্ছে, তাহলে আলটিমেট তোমরা মাত্রা সম্পর্কে কি বুঝতে পারছো? মাত্রা বা মাত্রা, এই মাত্রা দিয়েই সমস্ত বাকিগুলো হবে, যে ম্যাথামেটিক্যাল ইকুয়েশন গুলো, অঙ্কগুলো সবকিছু। তাহলে মাত্রা সম্পর্কে তোমাদের কি হলো ধারণাটা? যে যখন কোনো বস্তুর ভর বোঝাবে, তাহলে ভর বোঝালেই তার মাত্রা হচ্ছে এম, ক্যাপিটাল এম থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। ভরকে মাস বলা হয়, প্রথম অক্ষর এম, এই জন্য এম দিয়ে ডিনোট করি। ঠিক আছে, তাহলে ভর বোঝালেই ডাইমেনশন হচ্ছে এম। ঠিক আছে, আর যদি দৈর্ঘ্য বোঝায় তাহলেই তার ডাইমেনশন কি হবে? মাত্রা কি হবে? এল হবে। ঠিক আছে, তাহলে মিটার, সেন্টিমিটার, ফুট, কিলোমিটার, হেক্টোমিটার, যতগুলো ডিস্টেন্স বা দৈর্ঘ্য বুঝাবে, দৈর্ঘ্য যখনই বুঝাবে, দূরত্ব যখনই বুঝাবে, তখন তার ডাইমেনশন কি হবে? এল হবে। আর ভর যখন বুঝাবে তার ডাইমেনশন এম, আর সময় যখন বুঝাবে তার ডাইমেনশন টি। বিষয়টা ক্লিয়ার হলো? এছাড়া যে ডাইমেনশন গুলো আছে সেগুলো একটু মাথায় রাখবো অবশ্যই। যে তড়িৎ প্রবাহ মাত্রা, সেটার ডাইমেনশন কি হয়? ক্যাপিটাল আই। ঠিক আছে, আর কি না তাপমাত্রা, তার ডাইমেনশনটা বা মাত্রাটা কি হয়? না থিটা, এবং এই থিটাটা হচ্ছে ক্যাপিটাল থিটা। মনে পড়ছে? আচ্ছা, পদার্থের পরিমাণ যাকে বলা হচ্ছে মোল দ্বারা প্রকাশ করছিল, পদার্থের পরিমাণের একক মোল, একে এর ডাইমেনশন কি হবে? ক্যাপিটাল এন। ঠিক আছে, আর দীপন প্রাবল্য যেটা আছে সেটা, যেটাকে সিডি দিয়ে ডিনোট করছিলাম, দীপন প্রাবল্যের একক কি? না সিডি। সিডি মানে কি? ক্যান্ডেলা। এই ক্যান্ডেলার সিডি নিয়েছে, তার দীপন প্রাবল্যের একক হচ্ছে সিডি বা ক্যান্ডেলা। এর মাত্রা কি? না জে। বিষয়টা ক্লিয়ার হলো? আসা যাক পরের স্টেজ। পরে যেটা যাবো, এর পরে যে টপিকটা আছে সেটা কি না সমমাত্রিক নীতি। সমমাত্রিক নীতি যেটা বলছে প্রিন্সিপল অফ ডাইমেনশন অফ হোমোজিনিটি। তাহলে কি বলা আছে? প্রিন্সিপল অফ ডাইমেনশন অফ হোমোজিনিটি, দিস ইজ সমমাত্রিক নীতি। 11 এর জন্য ইম্পর্টেন্ট। ক্লাস 11 এর স্টুডেন্ট যারা আছো তারা আমি যেটা বলছি ভালো করে বুঝে নাও। ইংলিশ ওয়ার্ডটা লিখবে,
ঠিক আছে। যে সমমাত্রিক নীতি বা প্রিন্সিপাল অফ ডাইমেনশন অফ হোমোজিনিটি একটা এখান থেকে ম্যাথ পড়বেই। তাহলে আমি অত্যন্ত সহজভাবে বোঝানোর চেষ্টা করব, তোমরা যদি ভালো করে দেখো তাহলে তোমরা নিজেরা কিন্তু পারবে। দেখো সমমাত্রিক নীতিটা কি বলছে, কোনো সঠিক সম্পর্ক বা সমীকরণের দুদিকের মাত্রা অভিন্ন হবে। তাহলে কি বলছে, বলছে কোনো সঠিক সম্পর্কযুক্ত সমীকরণের দুদিকের মাত্রা নির্ভুল হবে বা অভিন্ন হবে। মানে বলতে চাইছে, মনে করো একটা সম্পর্ক দেখো যে ভি সমান ভি ইকুয়াল ইউ প্লাস এটি। ভালো করে বোঝো, ভি সমান কি না, ভি সমান ইউ প্লাস এটি। আচ্ছা, এখানে একটা দিস ইজ একটা ইকুয়েশন, বলছে এটা একটা সমীকরণ। কি সমীকরণ? সঠিক সম্পর্কযুক্ত সমীকরণ। বুঝতে পারছো? বলছি এইটা যদি একটা সঠিক সমীকরণ হয়, সমীকরণটা যদি ঠিকঠাক থাকে, তাহলে দুদিকের মাত্রাটা সমান হবে। এইটা হচ্ছে সমমাত্রিক নীতি। মানে বলতে চাইছে এই সমীকরণটা যদি ঠিক থাকে, তাহলে এর মাত্রা যা হবে এর মাত্রা তাই হবে, এর মাত্রা তাই হবে। এইটাই হচ্ছে আমাদের, এটা কি বলছে যে কোনো সঠিক সম্পর্ক যুক্ত সমীকরণের, সঠিক সম্পর্কযুক্ত সমীকরণের দুদিকের মাত্রা সমান। তাহলে একটু দেখা যাক, আলোচনা করা যাক। দেখো তোমরা ক্লাস 9-এ দেখেছো, এই সমীকরণটা জানো আশা করি। ভি সমান ইউ প্লাস এটি, যেখানে ভিটা কি, এই ভিটা, যেখানে ভিটা কি, ভি হলো টার্মিনাল ভেলোসিটি, ইউটা কি আগে প্রথম থেকে করছি, যেখানে ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। কি বলছে? ইনিশিয়াল, INITIAL ভেলোসিটি, VELOCITY। ভিটা কি? ভিটা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি, TERMINAL। আর কি এটা কি? এটা হচ্ছে অ্যাক্সিলেশন, CCLERATION। আর এটি টি ছিল, টি মিনস টাইম। দেখো প্রথম দেখো যে ইউটা কি, এখানের মধ্যে সমীকরণের মধ্যে কি কি আছে? ভি সমান ইউ প্লাস এটি, এটা একটা ইকুয়েশন। বলছে ইকুয়েশনটা যদি ঠিক থাকে, তাহলে এই ভি এর যা ডাইমেনশন হবে, ইউ এর তাই ডাইমেনশন হবে, এ এর তাই ডাইমেনশন হবে, এটি এর তাই ডাইমেনশন হবে, ডাইমেনশনগুলো একই থাকবে। এটা হচ্ছে বিষয়টা, আমাদের ডাইমেনশনাল হোমোজেনিটি, প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটির মূল নীতিটা। তাহলে এখানের মধ্যে ইউটা কি? ইউটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। ইনিশিয়াল ভেলোসিটি মানে কি? বলছে প্রাথমিক গতিবেগ, প্রাইমারি গতিবেগ। মনে করো তুমি একটা স্কুটি নিয়ে যাচ্ছ, বাড়ি থেকে যেতে শুরু করেছো, তাহলে এখানটায় মনে করো তোমার স্কুটিটা, এখানটা থেকে তুমি একটা বাড়ি থেকে যাচ্ছ, এখানটায়, এখান থেকে তুমি মনে করো যাবে, কোথায় যাবে? তাহলে তোমার বাড়ি হচ্ছে এটা, বাড়িকে বি দিয়ে ডিনোট করছি। তাহলে বাড়িতে থেকে তুমি বেরোচ্ছ একটা স্কুটি নিয়ে, তাহলে এখানে সি, এটা মনে করো ডি। ব্যাস, তুমি যেতে চাইছো কোথায় না ডিতে, তাহলে তুমি যাবে কোথায়? ডিতে। কোথায় আছো? বিতে। বি মানে বাড়ি, তাহলে বাড়িতে আছো, এখান থেকে এখানে যাবে। এখন দেখা যাচ্ছে যে তুমি বাড়ি থেকে বেরিয়েছো, বেরানোর পর এই যে রাস্তায়, অর্থাৎ বি থেকে সি পর্যন্ত এই ডিস্টেন্সটা কিন্তু রাস্তাটা খুব খারাপ। সি থেকে ডি পর্যন্ত NH2, একবারে NH2, হাই রোড। এই হচ্ছে ঘটনা। দেখো তুমি তাহলে এখানে বি থেকে যখন বেরিয়েছো, তখন রাস্তাটা খারাপ, তাহলে কি আস্তে আস্তে গতিবেগে যাবে। এই যে প্রাথমিকভাবে যে গতিবেগটা তুমি আসছো, সেটাই হচ্ছে ইউ। গতিবেগের একক কি? মিটার পার সেকেন্ড। আমি বলে দিচ্ছি কি করে হলো, মিটার পার সেকেন্ড। ভেলোসিটি ইউনিট মিটার পার সেকেন্ড। কারণ ভেলোসিটি কাকে বলে? বলছে কোনো বস্তু একটা নির্দিষ্ট অভিমুখে 1 সেকেন্ডে যে দূরত্ব যায়, তাকে বলছে ওই বস্তুর গতিবেগ। তা কোনো বস্তু 1 সেকেন্ড একটা নির্দিষ্ট অভিমুখে যে দূরত্ব যাবে, তাকে বলছে ওই বস্তুর গতিবেগ। তাহলে গতিবেগ সমান কি? ডিস্টেন্স বাই টাইম, দূরত্ব বাই সময়। তাহলে এসআই পদ্ধতিতে দূরত্বের একক কি? মিটার, সময়ের একক কি? সেকেন্ড। ওই জন্য গতিবেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। সিজিএস হলে সেন্টিমিটার পার সেকেন্ড, এপিএস হলে ফুট পার সেকেন্ড। বিষয়টা ক্লিয়ার হলো? তাহলে আমি পরে আসছি বিষয়গুলোতে। দেখো তাহলে তুমি একটা স্কুটি নিয়ে বেরোচ্ছ, রাস্তা খারাপ, তাহলে তুমি যে গতিবেগটা নিয়ে বেরোলে সেটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, সেটাই হচ্ছে ইউ। এখন এখানে যখন চলে এলে, সিতে এসছো, এসে দেখছো কি? গতিবেগ বেশি। এই গতিবেগটা ইউটা, মনে করো এই ইউ না বলে আমি এটাকে বলছি যে মনে করো এখানে তুমি 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড এই গতিবেগে। কারণ মিটার পার সেকেন্ড দৈর্ঘ্য বাই সময়, এটা গতিবেগের একক। তাহলে মিটার পার সেকেন্ড আমি লিখেছি এককটা। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি বি বিন্দুতে যে গতিবেগটা ছিল সেটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। রাস্তাটা খারাপ, আস্তে 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 যাচ্ছ, বিতে এলে, তাহলে বি, এই যে বি থেকে সিতে আসতে একটা টাইম তো লাগবে। এই টাইমটা মনে করো 3 সেকেন্ড, বা সিম্পল বলছি 10 সেকেন্ড। তা 10 সেকেন্ড সময় লাগলো কোথা থেকে আসতে, না 10 সেকেন্ড সময় লাগছে তোমার বি থেকে সিতে আসতে। 10 সেকেন্ড পরে তুমি সিতে চলে এলে, তারপরে দেখছো রাস্তা বিরাট ভালো,
গতিবেগ কি করবে, আর ওই গতিবেগটা হবে 20 মিটার পার সেকেন্ড। সঙ্গে সঙ্গে তুমি বাড়িয়ে দিবে, বাড়িয়ে দিয়ে মনে করে দিলে যে 80 মিটার পার সেকেন্ড, 80 মিটার পার সেকেন্ড। ইনিশিয়াল ভেলোসিটি মানে কি, ওই যে প্রাথমিক গতিবেগ, যে গতিবেগটা দিয়ে তুমি স্টার্ট করেছিলে সেটাকে ইনিশিয়াল ভেলোসিটি বলা হয়, সেই গতিবেগটাকে ইউ দিয়ে ডিনোট করা হয়। তাহলে ইউ অ্যাকচুয়ালি এটা, আর এই যে এতদূর পর্যন্ত এলে, এসার পর গতিবেগটা কি করছো, বাড়িয়ে দিয়েছো, বিরাট গতিবেগ। তাহলে প্রাথমিক গতিবেগ এটা ছিল, ওইটা বলছে ইনিশিয়াল ভেলোসিটি। টার্মিনাল ভেলোসিটি মানে কি, অন্তিম বেগ, মানে বাড়িয়ে কতটা করলে সেই বাড়া গতিবেগটা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি, এটাকে ভি দিয়ে ডিনোট করা হয়। বিষয়টা ক্লিয়ার হলো? তাহলে ইনিশিয়াল ভেলোসিটি মানে প্রাথমিক গতিবেগ, টার্মিনাল ভেলোসিটি মানে উচ্চ গতিবেগ, মানে বেশি গতিবেগ, মানে পরের গতিবেগ বেশি হতে পারে, কম হতে পারে। আবার যখন তুমি এখান থেকে বাড়ি ফিরে আসবে তখন গতিবেগটা কমে যাবে, তখন ইনিশিয়াল ভেলোসিটি বেশি, টার্মিনাল ভেলোসিটি কম হবে। বিষয়টা ক্লিয়ার হলো? আমি আচ্ছা, তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে ভি সমান কত, ইউ প্লাস এটি। আচ্ছা, এ মানে কি, অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন মানে কি, চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম, দিস ইজ অ্যাক্সিলারেশন। চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম, বেগের পরিবর্তনের হার। এখান থেকে একটু দেখে নাও, বেগের পরিবর্তন দেখো, আগে কত গতিবেগ ছিল, 20 মিটার পার সেকেন্ড, এখন গতিবেগ কত হয়েছে, 80 মিটার পার সেকেন্ড। তাহলে গতিবেগটা কি হয়েছে, পরিবর্তন হয়েছে, কতটা বেড়েছে, পরিবর্তন মানে চেঞ্জ অফ ভেলোসিটি, মানে কতটা গতিবেগ বাড়লো বা কতটা গতিবেগ কমলো, এইটাকে বলেছে চেঞ্জ অফ ভেলোসিটি। বিষয়টা ক্লিয়ার? তাহলে কতটা গতিবেগ বেড়েছে, দেখো ছিল কত, না ছিল যেটা সেটা হচ্ছে 20 ছিল, হয়েছে কত 80, কতটা বেড়েছে 80 মাইনাস 20। এই 80 মাইনাস 20 এটা এককটা কি ছিল, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। দেখো 80 মাইনাস 20, 80টা মিটার পার সেকেন্ড, 20টা মিটার পার সেকেন্ড, তাহলে 80 মাইনাস 20 মিটার পার সেকেন্ড। চেঞ্জ অফ ভেলোসিটি এটা হচ্ছে গতিবেগের পরিবর্তন, মানে গতিবেগ কতটা বাড়লো, বাই টাইম কত সময়ের মধ্যে বেড়েছে, এই যে বি থেকে সি তে এতে কত সময় লেগেছে, 10 সেকেন্ড, তাহলে 10 সেকেন্ড পরে গতিবেগটা বেড়েছে, আবার একটা সেকেন্ড দিয়ে কি করা হলো, ভাগ করা হলো। তাহলে ইউনিটটা কি দাঁড়ালো বলতো, এককটা কি দাঁড়াচ্ছে, অ্যাকচুয়ালি এইটা হচ্ছে একক দাঁড়াচ্ছে, দেখো মিটার পার সেকেন্ড স্কোয়ার। উপরে মিটার আছে, নিচে একটা সেকেন্ড আর একটা সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে আমাদের ত্বরণের একক, দিস ইজ ইউনিট অফ অ্যাক্সিলারেশন, দ্যাট এসআই সিস্টেম। তাহলে এসআই সিস্টেম ইউনিট অফ অ্যাক্সিলারেশন মিটার পার সেকেন্ড স্কোয়ার, ভেলোসিটি মিটার পার সেকেন্ড। তাহলে ইউনিট অফ ভেলোসিটি এসআই সিস্টেম মিটার পার সেকেন্ড, আর ইউনিট অফ অ্যাক্সিলারেশন মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেকেন্ড স্কোয়ার কেন হলো, না একবার গতিবেগের পরিবর্তন বোঝানোর জন্য সেকেন্ড ব্যবহার করা হয়, আর একবার সময়টা, গতিবেগের পরিবর্তনের হার বা সময় দিয়ে ভাগ করার জন্য একটা সেকেন্ড ব্যবহার করা হয়। এই জন্য ত্বরণে সেকেন্ড কথাটা দুবার লেখা থাকে, একবার গতিবেগের পরিবর্তনের হার বোঝানোর জন্য, গতিবেগের পরিবর্তনের জন্য, আর একবার গতিবেগের পরিবর্তনের হার বোঝানোর জন্য। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে? তার ডাইমেনশনাল হোমোজিনিটি, প্রিন্সিপাল ডাইমেনশনাল অফ হোমোজিনিটি মিন্স যে এই যে সমীকরণটা, এদের প্রত্যেকের মাত্রা কি হবে, সমান হবে, এইটাই হচ্ছে আমাকে দেখাতে হবে। দেখো একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো একটা সমীকরণ দিচ্ছি ভি সমান ইউ প্লাস এটি, তাহলে ভি এর একক আর তোমাকে বলতে হবে না আশা করি, ভি এর একক কি হবে, না এসআই সিস্টেমে যদি নিই, এসআই সিস্টেম ভি এর একক কি হবে, মিটার পার সেকেন্ড, বুঝতেই পারছো। ইউ এর একক কি হবে, মিটার পার সেকেন্ড। নিশ্চয়ই এটি এর এককটা কি হবে, এই টোটালটার একক, এটাও মিটার পার সেকেন্ড আমাকে দেখাতে হবে। তাহলে আমাকে সব দেখাতে হবে, এটাও মিটার পার সেকেন্ড, এটার একক মিটার পার সেকেন্ড, এটার একক মিটার পার সেকেন্ড। এইটাই হচ্ছে প্রিন্সিপাল অফ ডাইমেনশন অফ হোমোজিনিটি। তাহলে প্রিন্সিপাল অফ ডাইমেনশন অফ হোমোজিনিটি এটাই, অর্থাৎ আমাকে প্রমাণ করতে হবে কিসের সাহায্যে, ডাইমেনশন সাহায্যে। তাহলে দেখা যাক, দেখো গতিবেগের একক, তাহলে এটা ভি এর জন্য লিখছি, তাহলে ভি এর জন্য কি লিখবো, মিটার পার সেকেন্ড হলো। মিটারটা কি, না মিটারটা হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য যখনই বুঝবে তার ডাইমেনশন কি হয়, এল হয়, কারণ দৈর্ঘ্যকে ইংলিশে কি বলা হয়, লেন্থ, প্রথম কটা এল, ওই জন্য এল দিয়ে ডিনোট করা হয়। বিষয়টা ক্লিয়ার? তাহলে গতিবেগে ভি এর ডাইমেনশনটা কি হবে, এল। তাহলে মিটার, সেন্টিমিটার, ফুট সবগুলোই দৈর্ঘ্য, তাহলে মিটারের জন্য এল, সেন্টিমিটারের জন্য এল, আর ফুটের জন্য এল, তাহলে এর জন্য কি হবে, এল হবে, ডাইমেনশন এল মিটারের জন্য। আর নিচে কি আছে, নিচে আছে সেকেন্ড, দেখো সেকেন্ড, মিনিট, আওয়ার, এগুলো কি না সময়, সময়ের ডাইমেনশন কি হয়, টি হয়, তাহলে টি। তাহলে আমি আলটিমেট কি পেলাম, না আলটিমেট যেটা পেলাম সেটা যে ভি এর ডাইমেনশন মানে এর মাত্রা পেয়েছি, এল বাই টি। এটাকে একটু যদি ভালো করে লিখি, এল টি ইনভার্স। আর কিছু বলা আছে, আমাকে দেখাতে হবে সমীকরণটা যদি সঠিক হয় তাহলে প্রত্যেকের ডাইমেনশন সমান হবে। ভি এর ডাইমেনশন যা বেরোলো, মানে ভি এর ডাইমেনশন যা পেলে ইউ এর ডাইমেনশন তাই হবে। দেখা যাক ইউ এর ডাইমেনশন কি হয়। ইউ সমান কত, বলছে ইউ সমান ইনিশিয়াল ভেলোসিটি, মানে প্রাথমিক গতিবেগ, মানে ইউ গতিবেগই তো,
তার এককটা কি হবে মিটার পার সেকেন্ড স্কয়ার, এটাই হবে মিটার পার সেকেন্ড, এটাই তো হবে গতিবেগের একক। মিটার জন্য কি হবে এল, সেকেন্ডের জন্য কি হবে টি, তাহলে এল টি ইনভার্স কার একক, ইউ এর একক। দেখো ইউ এর একক যা আছে ভি এর একক তাই পেয়েছো, একই পেয়েছো। দেখো ভি এর একক এল টি ইনভার্স, ইউ এর একক এল টি ইনভার্স। আমাকে এবার বার করতে হবে, তাহলে এর একক মিলে গেল, ভি এর একক ইউ এর একক ইকুয়াল, একই পেয়ে গেলাম, মিলিয়ে দিলাম, ডাইমেনশন সাহায্যে মিলাচ্ছি, কিন্তু সবগুলো ডাইমেনশন লিখছি। এরপর আমাকে দেখাতে হবে যে এর ডাইমেনশনটাও এদের সঙ্গে সমান, এটাই হচ্ছে দি প্রিন্সিপল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি। তাহলে এইটাকে দেখাতে হবে আমাকে। তাহলে একটু দেখা যায় যে কি হয়, এটি, এটা কি প্রথম দেখো কি লেখা আছে, আমি একটু স্পিড করছি, মুছছি। জাস্ট আমি একটু লিখে রাখছি একটা জিনিস, যে ভি এর ডাইমেনশন কি পেলাম এল টি ইনভার্স, ইউ এর ডাইমেনশন কি পেলাম এল টি ইনভার্স। আমার এবার বার করতে হবে এটি, তাহলে এটি, এটি মানে কি, এটি মানে অ্যাক্সিলারেশন ইনটু ত্বরণ, এই অ্যাক্সিলারেশন ইনটু টাইম, এ টি এর বড় করে লিখলাম। যেখানে এটা কি, এটা হচ্ছে অ্যাক্সিলারেশন মানে ত্বরণ, তাহলে ত্বরণ মানে কি চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম। অ্যাক্সিলারেশন প্রথম দেখো ত্বরণকে ইংলিশে কি বলা হয় অ্যাক্সিলারেশন, প্রথম অক্ষরটায় ওই জন্য ত্বরণকে এ দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে। আমরা যেগুলো ইউজ করব সেগুলো বেশিরভাগই কিন্তু কিসে ইউজ করা হয় না, তাদের যে ইংলিশ ওয়ার্ডটা তার ফার্স্ট লেটারটা। আবার একই জিনিস ওয়ার্ডে একই জিনিস পাই, যেমন অ্যাক্সিলিয়েশন মানে ত্বরণ, আবার এরিয়া মানে ক্ষেত্রফল, তারও প্রথম অক্ষরটা এ, আবার অ্যাক্সিলিয়েশন প্রথম অক্ষরে এই জন্য দুটোতেই এ আছে, ওই জন্য এরিয়ার ক্ষেত্রে ক্যাপিটাল এ ধরা হয়। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা দেখো, তার ত্বরণ হচ্ছে চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম, তার এককটি কি হবে, একটু আগে কি পেলাম মিটার পার সেকেন্ড স্কয়ার, মনে পড়ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, সেমি পার সেকেন্ড স্কয়ার, ফুট পার সেকেন্ড স্কয়ার, তাহলে মিটার পার সেকেন্ড স্কয়ার দিস ইজ ইউনিট অফ অ্যাক্সিলারেশন। আর গতিবেগের ক্ষেত্রে কি পাচ্ছিলাম, গতিবেগ ভেলোসিটি মিটার পার সেকেন্ড, এই দুটোর মধ্যে ডিফারেন্স করে দাওনি, তাহলে ডিফারেন্সটা বোঝো। তাহলে গতিবেগের ক্ষেত্রে মিটার পার সেকেন্ড অ্যাক্সিলারেশন, বা ত্বরণের ক্ষেত্রে কি হবে মিটার পার সেকেন্ড স্কয়ার। এককগুলো কি হবে দেখো, মিটার মানে কি, মিটার মানে দৈর্ঘ্য, সেন্টিমিটার সেটাও দৈর্ঘ্য, ফুট সেটাও দৈর্ঘ্য, আলোকবর্ষ লাইট ইয়ার সেটাও দৈর্ঘ্য। তাহলে মিটারের দৈর্ঘ্য যদি হয় তাহলে মিটারের ডাইমেনশন কি হবে এল, সেকেন্ড স্কয়ারের জন্য কি হবে টি স্কয়ার, কারণ দেখো সেকেন্ড এস এর জন্য যদি টি হয় তাহলে সেকেন্ড স্কয়ারের জন্য কি হবে টি স্কয়ার হবে। বিষয়টা ক্লিয়ার? এস স্কয়ারের জন্য কি হবে টি স্কয়ার, ব্যাস। তাহলে কি পেলাম এল টি টু দি পাওয়ার -2, দেখো পেলাম। আচ্ছা এখান আমার চলে আসে এখানে এর জন্য কি লিখবো, এটার জন্য কি লিখবো দেখো, এর জন্য লিখছি এল বাই টি, একবারে করছি এল বাই টি স্কয়ার, কার জন্য লিখছি এটার জন্য, তাহলে এটার জন্য এটা লিখলাম। তার সঙ্গে কি ছিল এ ইন্টু টি, এটি ছিল, তাহলে টি এর ডাইমেনশন কি হবে টি, ক্যাপিটাল টি। দেখো এখানে টি আছে এখানে টি স্কয়ার আছে, তাহলে একটা টি কি হবে কাটবে, তাহলে নিচে কি পড়ে থাকবে একটা টি যদি কেটে যায় এখানে টি পড়ে আছে, তাহলে এল বাই টি, মনে পড়ছে, তাহলে এল টি ইনভার্স কার একক পেলাম এটির, তাহলে এটির ইউনিটটা কি পেলাম এর এটি, তার ডাইমেনশনটা কি পেলাম এটির ডাইমেনশন, এটির ডাইমেনশন এটাই পেয়েছি। দেখো দেখো এটির ডাইমেনশন এটা কি পেলাম দেখো এল টি ইনভার্স, তাহলে প্রত্যেকের ডাইমেনশন কি আছে সমান আছে। তাহলে এখান থেকে কি বুঝছো বলতো, এটাই ডাইমেনশনাল হোমোজেনিটি, এটাই মূলনীতি। বলছে যে যে কোনো একটা সমীকরণ যদি সঠিক হয় না তাহলে এদের প্রত্যেকের ডাইমেনশন সমান হবে। এটা যদি গতিবেগ হয় এর যে একক আর ডাইমেনশন হবে, এর ডাইমেনশন একই থাকবে, এর ডাইমেনশন একই থাকবে, মাত্রাগুলো সমান হয়ে যাবে, তাহলে এটা সঠিক আছে। যদি মাত্রাগুলো সঠিক মানে সমান না থাকে, কোথাও যদি গোলমাল হয়, এখানে যা আছে এখানে আছে মিলেছে এটার সঙ্গে মিলছে না, তখন কি বলবো সমীকরণটা ভুল। বিষয়টা ক্লিয়ার? আরেকটা এক্সাম্পল দেওয়া যাক। আরেকটা এক্সাম্পল দাও, যেমন লিখো যে এস ইকুয়াল টু এস সমান ইউটি প্লাস হাফ ইন্টু এ টি স্কোয়ার। দেখো এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, দিস ইজ এ ইকুয়েশন। বলছে যে ফাইন্ড আউট দ্য প্রিন্সিপল অফ ডাইমেনশন অফ হোমোজেনিটি, মানে সমমাত্রিক নীতির সাহায্যে প্রমাণ করো এই সমীকরণটা সঠিক না ভুল। তাহলে নির্ভুলতা প্রমাণ করো, তাহলে সমীকরণের নির্ভুলতা প্রমাণ করার জন্য, সমীকরণের নির্ভুলতা প্রমাণ করার জন্য সমমাত্রিক নীতিকে প্রয়োগ করা হয়। অনেক সময় শর্ট কোশ্চেন পড়ে সমমাত্রিক নীতি কোথায় প্রয়োগ করা হয় না, যে কোনো একটা সমীকরণ সঠিক সমীকরণটা সমীকরণের নির্ভুলতা চেক করার জন্য,
সমমাত্রিক নীতি বা প্রিন্সিপাল অফ ডাইমেনশন অফ হোমোজিনিটি ইউজ করা হয়। দেখো এই সমীকরণটা ঠিক আছে না ভুল আছে আমি দেখবো কিসের সাথে, ডাইমেনশন সাথে। এসটা কি মনে রাখবে, এসটা হচ্ছে ডিস্টেন্স। তাহলে এই টোটাল ডিস্টেন্স এটাকে আমরা কি দিয়ে ডিনোট করি, এস দিয়ে। তাহলে এস যদি ডিস্টেন্স হয় তাহলে এস এর একক কি হবে, হয় মিটার না সেন্টিমিটার না ফুট না কিলোমিটার, যাই হবে। এস যদি ডিস্টেন্স হয়, দূরত্ব হয়, তাহলে এস এর ডাইমেনশন কি হবে, এলই হবে। দূরত্ব বুঝলেই ডাইমেনশন এল, ভর বুঝলেই ডাইমেনশন এম, সময় বুঝলেই ডাইমেনশন টি। বিষয়টা ক্লিয়ার? তাহলে এস যেহেতু দৈর্ঘ্য, এস এর ডাইমেনশন কি হবে, ক্যাপিটাল এল। বিষয়টা হয়েছে। ইউ মানে কি বুঝতে পারছো, ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, হয়েছে মানে প্রাথমিক গতিবেগ। ইউ এর একক কি হতে পারে, মিটার পার সেকেন্ড। এর ক্ষেত্রে এস কি হবে, মিটার হতে পারে। আর এটা কি, এটা হচ্ছে অ্যাক্সিলারেশন, ত্বরণ। এটা হচ্ছে ত্বরণ, অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশনের ইউনিট কি হয়, মিটার পার সেকেন্ড স্কয়ার, মনে পড়ছে? ইউ এর একক কি হবে, ইউ এর একক মিটার পার সেকেন্ড। এস এর একক কি হবে, মিটার, যদি এসআই তে যায়। সিজিএস এ গেলে চেঞ্জ হবে, সেমি পার সেকেন্ড স্কয়ার, সেমি পার সেকেন্ড, সেন্টিমিটার, এগুলো হবে। টি মানে সময়, টি মানে টাইম। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, প্রথম দেখছি এস এর ডাইমেনশন। এস মানে কি দূরত্ব, তার ডাইমেনশন কি হবে, এল হবে। ব্যাস, এস এর মাত্রা পেয়ে গেলাম এল। আমাকে দেখাতে হবে ইউটির মাত্রাও এল। দেখি ইউটির মাত্রা এল হয় নাকি। ইউটি এর মাত্রাটা কি পাই, দেখো দেখো ইউ এর জন্য কি লিখবো, প্রথম ইউটি ঠিক এখানেই করো। ইউটা মানে কি, ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। ইউ মানে কি ইনিশিয়াল ভেলোসিটি, মানে ভেলোসিটি এর এককটা কি হয়, মিটার পার সেকেন্ড। তাহলে ইউ এর একক এখানটাতে করো, আরো ভালো হবে। ইউ এর জন্য কি লিখতে পারি, মিটার পার সেকেন্ড। দেখো ইউ এর জন্য লিখছি মিটার পার সেকেন্ড, তারপর তার সঙ্গে কি ছিল, টি ছিল, টিটা কি হবে, সেকেন্ড হবে। তাহলে দেখো সেকেন্ড সেকেন্ড কেটে যাবে, তাহলে ডাইমেনশনটা কি হবে, সেই ডাইমেনশন পড়ে গেল এল। তাহলে মাত্রা কি হলো, এলই হলো। কারণ ইউ এর ডাইমেনশন কি, ইউ হচ্ছে এল বাই টি আর টি। বুঝতে পারছো? এভাবে তুমি করতে পারো এল, তাহলে ইউ এর ডাইমেনশন এল। এস এর ডাইমেনশন যা পেয়েছি, ইউটি এর ডাইমেনশন তাই পেয়েছি। দেখো এস এর ডাইমেনশন কি পেলাম, এল পেলাম। ইউটি এর ডাইমেনশন কি বার করলাম, এটাও এল পেলাম। এবার দেখবো যে এটি, দেখো ডাইমেনশন, কোনো সংখ্যা কখনো ডাইমেনশন হয় না, যে কোনো নাম্বারের ডাইমেনশন জিরো, মনে থাকবে। তার ডাইমেনশন যদি যে কোনো সংখ্যার ডাইমেনশন জিরো হয়, তাহলে হাফটার কোনো ডাইমেনশন থাকবে না, থাকবে কি, থাকবে না। তাহলে এটির ডাইমেনশন যা হবে সেটাই ডাইমেনশন। ঠিক আছে, তাহলে এটির ডাইমেনশন কত হয় সেটা করে দেখা যাক। দেখো এটি, এ টি কি ছিল, এ টি স্কোয়ার ছিল। এ মানে কি ত্বরণ, ত্বরণের এককটা কি ছিল, দেখো মিটার পার সেকেন্ড স্কোয়ার। ডাইমেনশন কি হবে, এল বাই টি স্কোয়ার। মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটারের জন্য এল, সেকেন্ড স্কোয়ারের জন্য টি স্কোয়ার। যেমন গতিবেগের জন্য কি করছিলাম, মিটারের জন্য এল, সেকেন্ডের জন্য টি। এখানে সেকেন্ড স্কোয়ার ছিল, টি স্কোয়ার লিখেছি, তাহলে এটা কি লিখবো, তাহলে এল বাই টি স্কোয়ার। তাহলে এটার জন্য লিখলাম, এই এটার জন্য লিখলাম এল বাই টি স্কোয়ার। সঙ্গে কি ছিল, আরেকটা টি স্কোয়ার ছিল, তাহলে টি স্কোয়ারের ডাইমেনশন কি হবে, টি স্কোয়ার। দেখো এই টি স্কোয়ার কি হবে, কেটে যাবে, টি স্কোয়ার কেটে যাবে, থাকবে কি শুধুমাত্র এল পড়ে আছে। তাহলে এটার ডাইমেনশন কি পেলাম, এল পেলাম। তাহলে দেখো ডাইমেনশন হোমোজিনিটি যেটা, এই একটা সমীকরণ ঠিক না ভুল, যদি ঠিক হয় তাহলে এর যা ডাইমেনশন হবে, প্রতিটা পার্টের ডাইমেনশন একই হবে। তাহলে এস এর যা ডাইমেনশন হবে, ইউটির তাই ডাইমেনশন হবে। আবার হাফ এ টি স্কোয়ার, হাফ যেহেতু একটা সংখ্যা, সংখ্যার ডাইমেনশন হয় না, তাহলে এ টি স্কোয়ার এর ডাইমেনশন একই থাকবে, তার ডাইমেনশন কিন্তু পরিবর্তন হবে না। তাহলে এই একটা ইকুয়েশন, এই তিনটের মধ্যে একটা কিন্তু পরীক্ষায় পড়বে, মাথায় রেখো। আর একটা দেখো মনে করো কথা দিয়ে আছে যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস। এবার তুমি নিজেই পারবে, দেখো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস প্লাস টু এ এস, মাইনাস থাকতে পারে প্লাস থাকতে পারে, যাই হোক। তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস, দিস ইজ ইকুয়েশন। কোশ্চেনটা হবে এই সমীকরণটা মাত্রীয় বিশ্লেষণের সাহায্যে দেখাও বা সমমাত্রিক নীতির সাহায্যে দেখাও যে এই সমীকরণটা ঠিক আছে না ভুল আছে। তাহলে তুমি কি করবে, এটা কি গতিবেগ, তাহলে গতিবেগ ভি এর একক কি হবে, মিটার পার সেকেন্ড। এসআই তো যদি যাই, যদি এসআই নেই, ঠিক আছে, মিটার পার সেকেন্ড। ইউটা কি বলছে, ইউটাও গতিবেগ, তাহলে ইউটার একক কি হবে, বলছে এটাও হবে মিটার পার সেকেন্ড। এটা কি ত্বরণ, ত্বরণের একক কি হয়, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এসটা কি বলছে, এস মানে দূরত্ব, তাহলে এস এর এককটা কি হবে না মিটার। বিষয়টা দেখো, দেখো এবার তাহলে ভি যদি, দেখো ভি যদি মিটার পার সেকেন্ড হয়, তাহলে ভি স্কোয়ার সমান কি হবে, তাহলে এটা যদি এটা হয় তাহলে ভি স্কোয়ার সমান কত হবে, দেখো ভি স্কোয়ার এটা সমান কত, মিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার লিখতে পারি।
ভি যদি এটা হয় তাহলে ভি স্কোয়ার সমান স্কোয়ার দিয়ে দাও সবগুলো। ইউ যদি এটা হয়, ইউটা এটাই থাকবে, তাহলে ইউ স্কোয়ার সমান কত, ইউ স্কোয়ার এটা সমান কত, এম স্কোয়ার বাই এ স্কোয়ার। আর কিছু বলা আছে? এটা এটা ঠিক আছে, ওকে। এবার দেখা, তাহলে প্রথমে যাচ্ছি ভি স্কোয়ারের মাত্রা বার করছি। তাহলে ভি স্কোয়ার সমান কত, ভি এর এককটা কি মিটার পার সেকেন্ড, গতিবেগের একক মিটার পার সেকেন্ড, তাহলে ভি স্কোয়ার সমান কত, মিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এর ডাইমেনশন কি হবে, মিটারের ডাইমেনশন এল, সেকেন্ড স্কোয়ারের ডাইমেনশন টি স্কোয়ার, তাহলে এল স্কোয়ার বাই টি স্কোয়ার কি পাচ্ছি, ভি স্কোয়ারের জন্য কি পাচ্ছি দেখো, এল স্কোয়ার বাই টি স্কোয়ার পাচ্ছি না, তাহলে কথা হবে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে ভি স্কোয়ারের ডাইমেনশন। ওকে, বিষয়টা ক্লিয়ার। ইউ স্কোয়ারের ডাইমেনশন বার করো, ইউ স্কোয়ার ডাইমেনশন কি পাচ্ছি দেখো, তাহলে ইউ স্কোয়ার ইউ এর একক, তাহলে ইউ এর একক কি হয় না, ইউ এর একক মিটার পার সেকেন্ড, একটু আগে পেয়েছো, ইউ সমান কত মিটার পার সেকেন্ড, তাহলে ইউ স্কোয়ার সমান কত মিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার, তাহলে মিটার স্কোয়ার, মিটার মানে কি দৈর্ঘ্য, তার ডাইমেনশন কি হবে এল, মিটারের ডাইমেনশন এল, তাহলে মিটার স্কোয়ার ডাইমেনশন এল স্কোয়ার, সেকেন্ডের ডাইমেনশন এস, এই সেকেন্ডের ডাইমেনশন টি, তাহলে টি স্কোয়ার, তাহলে কি পেলাম, ইউ স্কোয়ারের ডাইমেনশন কি পেলাম, এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। দেখো ভি স্কোয়ারের ডাইমেনশন কি পেয়েছিলাম, ভি স্কোয়ারের ডাইমেনশন কি পেয়েছিলাম এটা, আবার ইউ স্কোয়ারের ডাইমেনশন কি পেলাম এইটাই, তাহলে ভি স্কোয়ারের ডাইমেনশন কি পেয়েছিলাম, এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 পেয়েছিলাম, এটা পেয়েছিলাম। এর ডাইমেনশন কি পেলাম, এটা হচ্ছে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। দেখো ডাইমেনশন এর যা ছিল ডাইমেনশন এর তাই আছে, ওটা এবার দেখবো যে এটার ডাইমেনশনটা কি দাঁড়ায়, এই অংশের ডাইমেনশনটা দেখবো। তাহলে এখানে কি আছে 2as, তাহলে 2 যেহেতু একটা নাম্বার, আমি বলছি নাম্বারের ডাইমেনশন হয় না, 0 হয়, তাহলে নাম্বারটা আমি ধরবো না, ডাইমেনশন সংখ্যা ইয়েগুলো নেবো, তার সঙ্গে যারা থাকবে। তাহলে কি আছে as, এটা কি ত্বরণ, মানে এর জন্য কি লিখবো মিটার পার সেকেন্ড স্কোয়ার, মনে পড়ছে, তাহলে এটার জন্য লিখছি, তাহলে এর জন্য কি লিখবো মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। আর এসটার জন্য কি লিখবো না মিটার, দেখো মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু মিটার মানে মিটার ইন্টু মিটার, তাহলে মিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার, ডাইমেনশন কি হবে মিটার স্কোয়ারের জন্য এল স্কোয়ার বাই টি স্কোয়ার সমান কত, এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, অর্থাৎ আলটিমেট এখানে কি পেলাম, এটাও পেয়ে গেলাম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে দেখছো যে ডাইমেনশন হোমোজিনিটি মানে বুঝতে পারলে, সমমাত্রিক নীতি মূল বিষয়টা, যে কোনো সঠিক সমীকরণযুক্ত কোন একটা সঠিক সম্পর্কযুক্ত সমীকরণে যে কোনো অংশের মাত্রা সমান হবে, ঠিক আছে, এটাই হচ্ছে সমমাত্রিক নীতি। তাই এটা ব্যবহার করা হয় কিসে, একটা সমীকরণ ঠিক আছে না ভুল আছে এটা প্রমাণ করার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে এই সমীকরণটা ঠিক আছে, আমি দেখে প্রত্যেকটা পার্টে দেখছি এর যা ডাইমেনশন বেরালো, ভি স্কোয়ারের যা ডাইমেনশন ইউ স্কোয়ারের ডাইমেনশন একই আছে। আচ্ছা 2as এটার ডাইমেনশন কি আছে, ওদের সঙ্গে একই মিলে গেছে, তাহলে পুরো সব ডাইমেনশন প্রত্যেকটা পার্টের ডাইমেনশন এক, তাহলে কি বলবো ডাইমেনশন এটা ঠিক আছে, সম্পর্কটা ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হলো। এরপর একটা জিনিস দেখো, একটা জিনিস এবার দেখবে যে কোন একটা সমীকরণ তোমাকে দিয়েছে, দিয়ে বলছে মনে করো x সমান a প্লাস বিটি প্লাস সিটি স্কোয়ার, এরকম একটা দিয়ে দিয়েছে, মনে করো যে একটা সমীকরণ দিয়েছে x সমান a প্লাস বিটি প্লাস সিটি স্কোয়ার, এরকম একটা সমীকরণ দিল, দিয়ে বলছে এ বি সি এর ডাইমেনশন বার করো। তাহলে কি বলছে যে x হচ্ছে দূরত্ব, x ডিস্টেন্স বা দূরত্ব, x দূরত্ব বলে দিচ্ছে, x দূরত্ব হলে এ বি সি এর মাত্রা নির্ণয় করো। দেখো কি বলছে, বলছে x ইকুয়াল টু একটা ইকুয়েশন দিয়েছে, x সমান কত a প্লাস বিটি প্লাস সিটি স্কোয়ার, একটা ইকুয়েশন দিয়ে দিল, দিয়ে বলছে এটা যদি একটা সমীকরণ, এই সমীকরণটা যদি সঠিক হয়, এই সমীকরণটা যদি সঠিক হয় নির্ভুল হয়, তাহলে যদি x হচ্ছে ডিস্টেন্স বোঝায় মানে দূরত্ব বোঝায়, তাহলে এ বি সি এর মাত্রা নির্ণয় করো। বিষয়টা ক্লিয়ার। তাহলে ওরা একটা জিনিস বলেছে আমাকে, x হচ্ছে দূরত্ব, দূরত্বের মাত্রা কি হয়, দূরত্ব যদি মিটার হয় সেন্টিমিটার হয় ফুট হয়, দূরত্ব বোঝালেই ডাইমেনশন কি হবে ক্যাপিটাল এল, তাহলে এক্স এর ডাইমেনশন কি বইয়ে বলেছে সে অনুযায়ী ক্যাপিটাল এল, ডাইমেনশনকে ক্যাপিটাল এল দিয়ে ডিনোট করায়। তাহলে এক্স এর ডাইমেনশন যদি ক্যাপিটাল হয়, তাহলে সমমাত্রিক নীতি কি বলছে, বলছে এর যা ডাইমেনশন হবে, এটা যা ডাইমেনশন হবে
প্রতিটা অংশের ডাইমেনশন ইকুয়াল হবে, এর ডাইমেনশন একই হবে, এর ডাইমেনশন এটাই হবে, এর ডাইমেনশন এটাই হবে। এটাই সমমাত্রিক নীতির মূলনীতি। তাহলে প্রথম এর ভ্যালু বার করব। তাহলে আমরা দেখো এ সমান কত, এ সমান এক্স বলতে পারি। তাহলে এর মাত্রা এক্স এর মাত্রা, তাহলে এর মাত্রা কত, এলই হবে, কারণ এক্স এর মাত্রা কি এল। তাহলে এক্স এর মাত্রা যদি এল হয়, তাহলে এ সমান যদি আবার এক্স হয়, তাহলে এর মাত্রা কত এল। তাহলে এর মাত্রা পেয়ে গেলাম। কি বলছে, এ বি সি এর মাত্রা নির্ণয় করো, তাহলে এর মাত্রা কত, এটা পেয়েছি। আবার দেখো যে এই অংশটার যে মাত্রা, এই অংশের মাত্রা এর সঙ্গে সমান হবে, প্রতিটা পার্টের সঙ্গে সমান করবো, এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান করবো, আর কিছু নয়। তাহলে দেখো বিটি, বিটি সমান কত এক্স, মানে বিটির মাত্রা যা হবে এক্স এর মাত্রা তাই হবে, মাত্রীয় দিক থেকে কিন্তু বিটির মাত্রা যা হবে এক্স এর মাত্রা তাই হবে। তাহলে এক্স এর মাত্রা কত বলেছে ওরা, এল। কার মাত্রা কি চাইছে, না কি চাইছে আমাকে, বি চাইছে, বি এর মাত্রা চাইছে। তাহলে দেখো বিটি সমান যদি এক্স হয়, তাহলে বিটি সমান যদি এক্স হয়, তাহলে বি সমান কত, না এক্স বাই টি। বিষয়টা ক্লিয়ার। এক্স এর মাত্রা কি হয়, ক্যাপিটাল এল, বইয়ে বলে দিয়েছে। টি এর মাত্রা কি হয়, না ক্যাপিটাল টি। তাহলে কি হলো, এল টি, কি পেলাম, তাহলে বি এর যে মাত্রা পেলাম, তাহলে বি এর মাত্রা কত পেলাম, বি সমান কত, এল টি টু দি পাওয়ার -1 বাই এল টি ইনভার্স। এটা হচ্ছে বি এর মাত্রা, তাহলে পেয়ে গেলাম। এর মাত্রা কি পেয়েছি, ক্যাপিটাল এল। বি এর মাত্রা কি পেলাম, এল টি ইনভার্স পেলাম। কি করে বার করছি দেখতে পাচ্ছ। এরপর দেখো আবার কি করব, এইটার সঙ্গে এটা সমান করব। তাহলে সি টি স্কোয়ার, এটা সমান কত এক্স, কার মান চাই, সি এর মান চাই, তাহলে সি সমান কত, অর এক্স বাই টি স্কোয়ার। দেখো এক্স এর পরিবর্তে কি লিখতে পারি, এল। টি স্কোয়ারের পরিবর্তে কি লিখতে পারি, টি স্কোয়ার সমান কত, এল টি টু দি পাওয়ার -2 সি, সি, সি এর মাত্রা। তাহলে সি এর মাত্রা কি পেলাম, সি সমান এল টি টু দি পাওয়ার -2। দেখো এইভাবে কিন্তু একটা ডাইমেনশন, একটা সমীকরণ, যে কোনো একটা ইকুয়েশন যদি দিয়ে দেয়, তার মাত্রা কিন্তু এইভাবে আমি বের করে নিতে পারবো। কোনো ব্যাপার, দেখো কোনো কিছু প্রবলেম নাই। বিষয়টা হচ্ছে এই সমীকরণটাতে বলে দিয়েছে এক্স এর, এক্সটা কি, নেক্সট আছে ডিসটেন্স, তাহলে এর সঙ্গে প্রত্যেকটা মাত্রা সমান হবে, এর মাত্রা যা হবে তাই হবে। তাহলে এটা সমান এইটা, মাত্রীয় দিক থেকে এটা সমান এইটা, আবার মাত্রীয় দিক থেকে এটা সমান এইটা, আবার মাত্রীয় দিক থেকে এটা সমান এইটা। তাহলে এটা সমান এটা করে সি এর মান বার করলাম, এটা সমান এটা করে বি এর মান বার করলাম, এটা সমান এটা করে এর মান বার করে গেলাম। তাহলে প্রত্যেকটার মাত্রা কিন্তু আমি পেয়ে গেলাম। এর মাত্রা কত হলো, এ এল, বি এর মাত্রা এল টি ইনভার্স, সি এর মাত্রা এল টি টু দি পাওয়ার -2। বিষয়টা ক্লিয়ার হলো। তাহলে এইভাবে কিন্তু একটা সমীকরণ থেকে যে তার যদি কোনোটা অ্যাভয়েড থাকে, সেটা কিন্তু আমরা বের করে নিতে পারি। বিষয়টা ক্লিয়ার। তাহলে আজকের মতো ভিডিওটা এটুকুই। পরের ভিডিওতে অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলা থাকবে, এই ধরনের জিনিস তোমরা একটু ভালো করে দেখবে। এই চ্যাপ্টারটা আমি যা করাচ্ছি এটা যদি দেখো, ঠিক মতোই দেখে যাও, তাহলে আশা করি প্রাইভেট পড়তে হবে না, তোমরা নিজেরা এত সুন্দর করে বুঝতে পেরে যাবে। যেটুকু করালাম এটুকু তোমরা কি করবে, নোট করবে এবং ভালো করে দেখবে। আশা করি দেখবে ভালো লাগবে। বেস্ট অফ লাক, ভালো থেকো, থ্যাংক ইউ।